গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তনুজ ব্লগে তোমরা অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হইলো শুক্রবার, এখন বাজে সকাল 9টা। তো আজকে অতদিন পরে খুব রোদ টোদ উঠছে, যাই হোক আজকে কাপড়গুলা শুকাইবো। এতদিন তো বৃষ্টিই দিছিল। তো এরপরে আইলাম রান্নাঘরে, দেখি আমার শাশুড়ি মা ডাল সম্বাস দিলাইছে। তো আজকে হলো শুক্রবার, আমরা নিরামিষ। তো আজকে ফার্স্টে হয়েছে মুগ ডাল, তারপরে কচুর শাক। তো কচুর শাক আমার শাশুড়ি মাই বানার, মুগ ডালও তাইন করছে। তো কচুর শাক এদিকে বানানো হয়। তো তারপরে হইব সোয়াবিন দিয়া কুফতা। তো আজকে মানে প্রত্যেকদিন তো এক সোয়াবিন তরকারি পনির তরকারি একটা কমন আছেই। তো আজকে করলাম সোয়াবিনের কুফতা। তো কুফতা বানানোর লিগে ফার্স্টে কাজু আর চার মগজ এদিকে রাখছি, আর টমেটো মানে কাটিয়ে রাখা হয়েছে, এগুলা গ্র্যান্ড করছি। তো কাজু এদিকে গ্র্যান্ড করছি, আর এদিকে টমেটো গুলা গ্র্যান্ড করছি। তো এইদিকে সোয়াবিন গুলা সিদ্ধ করিয়া এটার মধ্যে একটু আদা কাঁচামরিচ দিছি, দিয়া এইটারে গ্র্যান্ড করছি। গ্র্যান্ড করিয়া পেস্ট করিয়া রাখছি। তারপর এটার মধ্যে কর্নফ্লাওয়ার একটু বেসন দিয়া ভালাটিকে মাখিয়া তারপর এগুলারে সাইজ মতো মানে বলের মতো করিয়া সাইজ মতো এগুলারে বড়া করছি। তো তারপরে বড়া করার পরে কড়াইয়ের মধ্যে তেল দিয়া তেলের মধ্যে আস্তা গরম মশলা সম্বাস দিছি। তারপরে এটার মধ্যে হলুদ, শুকনো লঙ্কার গুঁড়া, জিরা এগুলা ভালোটিকে জলের মধ্যে একটু গুলিয়া তারপরে এগুলো কড়াইতে দিলেছি, দিয়া একটু ভাজা ভাজা করা হয়েছে। একটু ভাজা ভাজা হওয়ার পরে একটু নুন দিছি। তারপরে এটার মধ্যে টমেটো পেস্টটা দিছি, দিয়া এটার একটু ভালাটিকে নাড়াচাড়া করিয়া তারপরে ওই যে চার মগজ আর কাজু পেস্ট আসলো এটাও দিছি, দিয়া একটু ভালাটিকে নাড়াচাড়া করছি। ভালাটিকে একটু ভাজা ভাজা করছি। তো তারপর একটু ভাজা ভাজা হওয়ার পরে কয়েকটা আলু আমি একটু ভাজিয়া রাখছিলাম, তো একটু আলুও দিছি এটার মধ্যে। মানে কোপ্তার মধ্যে ন্যাচারালি আলু দেয় না, তো আমি একটু দিছি আর কি, মানে তরকারিটা একটু মানে বেশি হওয়ার লেগে তো একটু দিছি আলু। তো তারপরে আলুগুলা একটু ভাজা ভাজা হওয়ার পর আলুগুলা দিছি, তারপরে তার মধ্যে কোপ্তাগুলা দিলাইছি, তারপরে আস্তা কাঁচা লঙ্কা দিছি, তার মধ্যে একটু গরম মশলার গুঁড়াও দিছি, তারপরে নামানোর পরে একটু ঘি দিছি। তো রেডি আমরা কোফতা। তো তারপরে আইলাম, আইয়া দেখি আমার মেয়ে ডক্টর সেট নিয়ে বইলো। তাই ডক্টর সেট নিয়ে বইছে, তাই ঠাম্মার সঙ্গে খেলে। তো তারপরে তাই সঙ্গে একটু বই আমরাও খেললাম। তো দেখো এই চিনা বাবা, এই না আরই তো স্পেলিং ভুল। ইস কি ডক্টর স্পেলিংও পারে না। আর লেখো 50, এইজ লেখো 50 60 60 60 যেতেনি পারে না। আচ্ছা তুমি লেখো 50 আমাদের নিউ ডক্টর সমৃদ্ধি পাল। দেখেন এই যে ডক্টরের সব জিনিসপত্র। কি ডক্টর ভালো আছেন তো? দেখি এদিকে তাকান তো, দেখি ডক্টর আপনার নামটা সুন্দর করে বলেন তো। আমার নাম হলো সমৃদ্ধি পাল ডক্টর সমৃদ্ধি। তো এরপরে তাই ঠাম্মা হইলো পেশেন্ট, তাই হইলো ডক্টর। তো ঠাম্মার সঙ্গে একটু সময় খেললো। তারপরে এরপরে আমি পেশেন্ট, তাই হইব ডক্টর। কতটা এলে প্রেসার বাড়বো গো? আমি জানিনি, এখানে যতই তাই লেখা। তুমি ডক্টর, আমি জানিনি। এখন দাঁত চেক করাননি ডক্টরে? দাঁতও ঠিক আছে দেখো তো ডক্টর। ইস দাঁতে পোকা, এ রাম।
দাঁতে ইঞ্জেকশন নেই না ও ইস ওষুধ ওষুধ লাগাও ডক্টর ইস দিদি কিটা করতাম ডক্টরই জানে না কি দাদা করতো কই কিটা করতাম ও ব্রাশ করতো কলগেট নি এটা না এটা না এটা নিয়ে ঠিক করে আমার বিপিটা চেক করেন একটু ভালো করে বেশি আছে বেশি আছে প্রেশার একটু ভালো ওষুধ টষুধ দেন আমাকে আপনার নাম বলো আমার নাম তনুশ্রী পাল স্পেলিং TANUSHREE তনুশ্রী পাল এইজ এইজ তো আমার এখন লিখে নেন আপনার যেগুলো মনে হয় প্রেসক্রিপশন ঠিক আছে আচ্ছা তাড়াতাড়ি দেন আমার একটু তাড়া আছে এটা খাবো আচ্ছা আর কি খাবো এটা খাবো এত বড় বড় ওষুধ বাপরে প্রেশার কমবে আমার আচ্ছা আমার একটু দাঁতটা দেখেন তো এখন কি ইঞ্জেকশন মারবে আমার ভয় করে ডক্টর ইঞ্জেকশন দিতে বাপরে কি ডেঞ্জার ইঞ্জেকশন দেন দেন তাড়াতাড়ি দেন আমার তাড়া আছে ডক্টর দাঁত ঠিক আছে একটু একটু মোটা আছে ঠিক নাকি আচ্ছা কোন ওষুধ খাবো এটা এটা আরো ওষুধ মা গো এত বড় বড় ওষুধ বলেছি না 1 মাস লাগবে আচ্ছা ঠিক আছে তাহলে এখন আপনার ফিস কত এখন বলেন টাকা 10,000 10,000 ফিস ও মা গো তুমি কোথা থেকে এসছো MBBS করে আপনার ফিসই যদি 10,000 টাকা হয় তাহলে আমি কি করে আমি আপনার কাছে চিকিৎসা করব আচ্ছা 2,000 টাকা 2,000 টাকা আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি দাঁড়ান ওষুধগুলো রাখি এখানে এখানে রেখে দিন আচ্ছা রাখছি এটা প্রেসক্রিপশন আচ্ছা ঠিক আছে এটা আচ্ছা ধন্যবাদ এই নেন আপনার ফিস তাহলে আসি ডক্টর আপনার নামটা কি ডক্টর
সমৃদ্ধি পাল। সমৃদ্ধি পাল, ও ডক্টর সমৃদ্ধি পাল, থ্যাংক ইউ। আসি এখন ঘরে, টাটা, বাই বাই। তো তারপরে শেষ ডক্টর খেলাম এর সঙ্গে, এখন স্নান করলাম, স্নান করে ঠাকুর দিলাম। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করলাম, এখন কি ভাত টাত খাই, নেক্সট আবার একটা ভিডিও নিয়ে আইমু। কেমন লাগলো ভিডিওটা জানাইও সবাই কমেন্টে, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই।